আষাঢ় আর শ্রাবণ পেরিয়ে গেছে মাসখানেক আগেই, অথচ পদ্মার জল পৌঁছায়নি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বৃহৎ ভাতসালা, দিয়ার আর গোপীনাথপুর বিলে। পাখির চোখে যেটুকু পানি দেখা যায় তাও কেবল কয়েকদিনের বৃষ্টির জমে থাকা অল্প জলরাশি মাত্র। একসময় এই বিলগুলো ছিল পানিতে ভরপুর। ৬ থেকে ৭ বছর আগেও পদ্মার পানির ঢল নামতো বিলে। সে সময় ধানের জমি হতো উর্বর আর জেলের জালে উঠত রূপালী মাছের ঝাঁক। কিন্তু লেসরাগঞ্জ, বাহিরচর আর কুইস্তারায় বাদ দেওয়ার পর আর পৌঁছায় না সেই জলরাশি। ফলে পানি শূন্য পড়ে আছে বিল। একসময় এসব বিলই ছিল স্থানীয়দের জীবিকার উৎস। পানির হাহাকারে হাজারো কৃষক ও জেলে পরিবার কাটাচ্ছেন হতাশ দিন। চাপ দিলেই মাছ মারা যায়, তো হাত দিয়ে ধরা যায়, আমরা দেখছি। সরকারে যদি কিছু বিধি ব্যবস্থা করে দিত তাইলে আমাদের দেশের মানুষগুলো কিছুটা ভালো হইতো। বাঁধের কারণে আজকে সেই হেলাসিয়ার চকে, বাদশালার বিলে এবং কোনো জায়গায় পানি আসতেছে না। আমরা এই জায়গা জেলে সম্প্রদায় 200 লোক আছি, একদম বেকার, পানি পুনি কিচ্ছু পাইতেছি না, সব আটকে নাল নুল আটকাই দিছে সব। খুবই দুর্দশা, কারণ আমরা তখন কৃষি কাজও করতে পারি না, খুব কষ্টে আছি। বর্তমানে পানি না হওয়ার কারণে আমাদের সারের প্রয়োগ বেশি করা লাগতেছে, সার বেশি করা লাগতেছে, ফসল আমরা কম পাইতেছি। ফসল বাঁচানোর উদ্দেশ্যেই এসব বাঁধ নির্মাণ করা হয়েছিল। বর্তমান সমস্যা সমাধানে ইউনো এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলেছি যাতে আমাদের চাষাবাদেও কোনো ক্ষতি না হয়, সবসময় যাতে যখন পানি দরকার হয় তখন আমরা যাতে পানিটা পেতে পারি, আর পানি দরকার না থাকলে আমরা যাতে গেটটা আটকিয়ে রাখতে পারি, সেই জন্য প্রয়োজনীয় কার্যক্রম যাতে তারা গ্রহণ করে। বাঁধের মুখ খোলা না হলে ভাতসালা, দিয়ার আর গোপীনাথপুর বিল ফিরবে না তার আগের রূপে, এমন আশঙ্কা স্থানীয়দের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।